তো যাই হোক, বিল্লমঙ্গল ঠাকুর এমনভাবে নাম শুনিয়ে দিয়ে চলে যাচ্ছেন। এবার কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন পথে, আর এমন সময় দেখছি সারা সমস্ত দেশের লোকেরা তারা একদিকে চলেছে। বিল্লমঙ্গল ঠাকুর সবাইকে ডাকছে, আচ্ছা আপনারা কোথায় যাচ্ছেন একটু বলবেন? আমরা সবাই বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছি। ও, আমায় একটু নিয়ে যাবেন? হে কি, তুমি অন্ধ মানুষ, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না, তুমি তো আমাদের বোঝা হয়ে যাবে, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না, আমরা আমাদের মতো চলে যাচ্ছে। মা মনে মনে ভাবছে, দয়াময়, ভুল রূপের জন্য চোখটাকে নষ্ট করলাম, আর এই চোখের জন্য কেউ আমায় নিয়ে যেতে পারছে না, আমি সবার কাছে বোঝা হয়ে গেলাম। দয়াময়, কবে তুমি আমায় দর্শন দেবে? এতদিন ধরে তোমায় ডেকে গেলাম, তোমাকে কি আমি দেখতে পাবো না? নয়ন জলে ভগবানের সম্মুখে বসে কাঁদছে, ডাকছি, দয়াময় গিরিধারী লাল আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কত গিরিধারী লাল আর কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে অগুণীর উদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে অগুণীর উদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। দর্শন দিবি দাও কবে, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়ন জলে কাঁদতে কাঁদতে মা ছেলেটা চলেছে ভগবানের পথে, আর এদিকে চিন্তামণির অবস্থা কেমন গো মা? যে চিন্তামণি দূর দূর করে বিল্লমঙ্গল ঠাকুরকে দূর দূর করে ঠেলে দিলেন, সেই চিন্তামণি আর নিজেকে ধরে রাখতে পারছেন না। এতদিন বিল্লমঙ্গল ঠাকুর ভালোবেসেছিল চিন্তামণিকে, আর আজ চিন্তামণি ভালোবেসেছে বিল্লমঙ্গল ঠাকুরকে। ওই যে মা, মানুষ কখন কি করবে কেউ জানে না।
কথায় আছে না, জন্ম মৃত্যু বিবাহ তিন বিধাতাতে নিয়ে। মানুষ যে কখন কি ভুল করে নিজেও জানে না। আমরা দেখবেন মা অনেক তো ভুল কাজ করি, তাই না? অনেকে অনেক ভুল কাজ করি, কিন্তু আমরা নিজেরাও কোনোদিনও বুঝতে পারি না। এই যে বিবাহ মা, যে বিবাহ বন্ধনে, প্রেম বন্ধনে আমরা আটকে যাই, ভগবান চাই বলেই তবে আমরা কিন্তু আটকাই। যদি না ভগবান চাই তাহলে আমরা কোনোদিনও একে অপরের কাছাকাছি আসতে পারি না। ও মায়েরা, সেই কথায় আছে না, জন্ম মাসে বিবাহ করতে নেই, জানেন তো? কেন বলেন তো জন্ম মাসে বিবাহ করতে নেই? নেই তো তোমরাও বলছো, আমিও জানি, কিন্তু কেন করতে নেই? ও মায়েরা, একটু মনে করে দেখো, ত্রেতা যুগে রামচন্দ্র সীতা দেবীর বিয়ে হয়েছিল নিজেদের জন্ম মাসে। যে কারণে সীতা দেবীকে যেতে হলো, পাতালে গমন করতে হলো, স্বামীর সংসার করতে পারলো না, নিজের ছেলে মেয়েকে বাবার পরিচয় দিতে পারলো না। কারণ তখনকার দিনে মা, পুরাণে বলা হতো, যদি কেউ জন্ম মাসে বিবাহ করে, নিজেদের জন্ম মাসে, স্ত্রী যদি স্বামীর জন্ম মাসে বা নিজের জন্ম মাসে বিবাহ করে, বা স্বামী যদি নিজের জন্ম মাস বা স্ত্রীর জন্ম মাসে বিবাহ করে, পুরাণ মতে বলে তখনকার দিনে যদি এই বিবাহটা হয়, তাহলে স্ত্রী মা তার পুত্র হারা হয়, আর ধন সম্পত্তি সমস্ত কিছু নাশ হয়। ছেলেকেও যেমন হারায়, তার সমস্ত সম্পত্তি, ধন সম্পত্তি সব কিছু হারায়। কিন্তু তারপরে বশিষ্ঠ মুনি, আপনারা এই জায়গাটা মনে রাখবেন, বশিষ্ঠ মুনি এই পুরাণটাকে সংস্করণ করে তিনি বললেন, জন্ম মাস নয়, জন্মতিথি বা জন্মদিনটাই যদি বিবাহ করে তবেই কিন্তু পুত্র নাশ হয়, ধন সম্পত্তি নাশ। দেখবেন মা, আমরা এখন অনেকেই বলি যে জন্ম মাসে বিবাহ করা যাবে না, বা বাড়ির বড় ছেলেকে জ্যৈষ্ঠ মাসে বিবাহ করা যায় না, বাড়ির জ্যেষ্ঠ ছেলেকে জ্যৈষ্ঠ মাসে বিবাহ দেওয়া যায় না, এমন অনেক কুসংস্কার দেখা যায়। তবে যে যেমনই বলুন না কেন মা, যদি জন্ম মাসে কারোর বিবাহ দেবেন কোনো অসুবিধা নেই, কারণ বশিষ্ঠ মুনি এই সংস্করণ করেছেন, জন্মতিথি বা জন্মদিন ছাড়া যে কোনো মাসে, জন্ম মাসে যে কোনো মাসে বিবাহ হতে পারে। তো আমরা যে এই একে অপরের কাছে আসি মা, বিল্বমঙ্গল ঠাকুর ভালোবেসেছিল চিন্তামণিকে, কিন্তু চিন্তামণি বিল্বমঙ্গল ঠাকুরকে ভালোবাসলে কোনোদিনও প্রকাশ করেনি। কিন্তু মনের দুঃখ আর কতদিন লুকিয়ে রাখবে? আস্তে আস্তে ভগবানের সম্মুখে বসে চিন্তামণি নিজের কথাটা বলছে, দয়াময়, যাকে তিরস্কার করলাম সে হয়তো আমায় ভুলে গিয়েছে, কিন্তু যাকে আমি বলেছিলাম আমায় ভুলে যেতে, সে হয়তো আমায় ভুলে গিয়েছে, কিন্তু আমি তো তাকে ভুলতে পারলাম না। দয়াময়, আমি এবার কি করব? বাজুবান খোলা খোলা যায়, বাজুবান খোলা খোলা যায়, বাজুবান খোলা খোলা ঠাকুরের সামনে বসে বলছে, দয়াময়, এতদিন সবাই আমায় ভালোবেসেছে, কিন্তু আমাকে না, ভালোবেসেছে আমার রূপকে। সবাই আমায় দিয়েছে ফুল, সবাই আমায় টাকা ছুড়ে দিয়েছে, কিন্তু বিল্বমঙ্গল ঠাকুর কোনোদিনও ফুল দেয় নাই, কোনোদিনও টাকা দেয় নাই, কিন্তু যে জিনিসটা কোনোদিনও কেনা যায় না, সেই মনটা আমায় দিয়েছিল। এতদিন সবাই আমায় ভালোবেসেছিল, কিন্তু তাদের খারাপ উদ্দেশ্য ছিল, কিন্তু এই জীবনে প্রথম ওই বিল্বমঙ্গল ঠাকুর আমায় ভালোবেসেছিল, আর আমি এমন হতভাগী তাকে দূর দূর করে ঠেলে দিলাম, তাকে আমার জীবন থেকে ঠেলে ফেলে দিলাম। দয়াময়, আমি তো একটা পতিতা নারী, আমি আর জগতে অন্য কোনো গান জানি না, আমি আমার গানটা তোমাকে শোনাবো প্রভু, আমি আমার নয়ন জেনে তোমাকে আমার গান শোনাবো। জগতে কেউ না জানুক, তুমি একমাত্র জানতে যে আমি কতটুকু ভালোবাসতাম। বলো দয়াময়, আমি কি করব? বাজুবান খোলা খোলা যায়,
জাদু ডালা ডালা বাজু বন্ধ খোলা খোলা যায় বাজু বন্ধ খোলা খোলা আস্তে আস্তে মা নিজের মনের কথা বলে দিলেন। কে যেন দৈববাণী করে বলে দিল, চলে যাও তুমি বিল্বমঙ্গলের উদ্দেশ্যে, বিল্বমঙ্গলকে নিয়ে এসে ফিরে আসো তোমার গৃহে। চিন্তামণি কথা মতো চলে গেলেন বিল্বমঙ্গল ঠাকুরের উদ্দেশ্যে। এদিকে বিল্বমঙ্গল ঠাকুর মা পথে যেতে যেতে কত আঘাত, অন্ধলোককে দেখতে পাবে, কত আঘাত কত কষ্ট, তবু কোনোদিনও কিছু চাই না। এমন সময় আস্তে আস্তে তিনি দেখা পেলেন একজন গুরুদেবের, যার নাম শঙ্করাচার্য। ছেলেটা প্রভুর হাত ধরে বলছে, ঠাকুর আমি তো ভগবানের নাম করছি, কিন্তু আমার গুরু দীক্ষা হয়নি বলে আমি এখনো ভগবানের চরণ পাচ্ছি না। শুনেছি আপনার অনেক নাম ডাক আছে, আপনি নাকি ভালো গুরুদেব, দেবেন আমার কর্ণমূলে একটু গুরুমন্ত্র। খোকা, তোমাকে দেখে মনে হয় তুমি চোখে দেখতে পাও না, তা তুমি কি জন্মান্ধ? না বাবা, আমি জন্মান্ধ নই, আমি কর্মান্ধ। কথাটা ঠিক বুঝতে পারলাম না ঠাকুর। ছোট্টবেলা থেকে আমি দেখতে পাই, কিন্তু যখন আমার যৌবন বয়স পড়েছে, আমি চিন্তামণি নামে একজনকে ভালোবেসেছিলাম। সেই চিন্তামণি বলেছিল তাকে ভুলে গিয়ে ভগবানকে ডাকতে, কিন্তু তাকে ভুলে গিয়ে আমি ভগবানকে ডাকতে গেলাম, কিন্তু আবার আমি মোহে পড়লাম, আমি আবার এক রূপে মুগ্ধ হলাম। তাই যে চোখ এত ভুল রূপ দেখায় সেই চোখ আমি রাখতে চাই না, সেই চোখ আমি নষ্ট করে দিয়েছি। সবই তো শুনলাম, কিন্তু আমার যা মনে হয় তোমার গুরু দীক্ষা হয়ে গিয়েছে, আমি তোমাকে আর গুরু দীক্ষা দিতে পারবো না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, তুমি যেভাবে ভগবানকে ভালোবেসেছ, অনেক ভক্তের কথা শুনেছি, কিন্তু তোমার মতো ভক্তর কথা শুনিনি। কোনোদিনও না কোনোদিন হোক ভগবান ঠিক তোমার কারণে একদিন তোমার কাছে আসবে, এই আমি তোমায় বলে গেলাম। কিন্তু বাবা, তুমি যে চোখে দেখতে পাও না, তুমি যাবে কিভাবে ভগবানের পথে? ছেলেটা ঠাকুরকে বসিয়ে বলছে, শোনো ঠাকুর, আমার কোনো কিছু চাওয়ার নেই, আমি কিছু চাই না, শুধু আমার একটাই চাওয়ার বস্তু, এই জগতের সমস্ত কিছু যেন ঠিক হয়, সব কিছু যেন নির্মল হয়, সব কিছু যেন মঙ্গল হয়। গুরুদেবকে নিয়ে বসেছে দয়াময়। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। এই গানটা শুধু আমরা না মা, এই গানটা শুধু বিল্বমঙ্গল নয়, আমরা সবাই গাইব। তাই সবার কাছে একটাই অনুরোধ, সবাই একটু করজোরে বসবেন, কারণ আমরা ভগবানকে ডাকতে পারি না, 10 মিনিট সময় দিতে পারবো না, 20 মিনিটও সময় দিতে পারবো না, কিন্তু আমাদের মনে হয় এই গানটা যদি কেউ ভালোভাবে মন দিয়ে নয়নজনে একবারই গাইতে পারে, ভালো সুরের দরকার নেই, মনটা দিয়ে যদি গাইতে পারে, ভগবান তোমার ডাকে সাড়া দেবে। তাই চলেন সবাই মিলে একটু ডাকবো, সবাই মিলে করজোরে। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। সবাই মিলে বাহু তুলে মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিযাক মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে।
নিচে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মোছায়ে। বিল্লমঙ্গল ঠাকুর বলছে, সাধু বাবা আপনি যে বললেন আমি অন্ধ, আমি দেখতে পাই না, কিন্তু ভগবানকে দেখার জন্য শুধু চোখের প্রয়োজন নয়। হয়তো আমি অন্ধ, কিন্তু ভগবানকে তো অনুভব করা যায়। সেই অনুভব করার জন্য ভগবান তো আছে। আমরা বলি ভগবান শুধু ওই মূর্তির মধ্যে বিরাজমান, তা না। আমি যেখানেই চাইবো ভগবানকে যদি ভালোবাসি, ভগবান সেখানেই থাকবে। কারণ জানেন, আছো অনলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে। আছো বিটপিলতায় জলধির গায় শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধি মরি তোমার লাগিয়া কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মোছায়ে। এত সুন্দর গান শুনে শঙ্করাচার্য মা আর থাকতে পারলেন না। ছেলেটার হাত ধরে বলছে, শোনো খোকা, এত বয়স হয়ে গেল আমরা কোনোদিনও ভগবানকে এমনভাবে ভালোবাসিনি। আর তোমার কত বয়স, তুমি এই বয়সে ভগবানকে এত ভালোবেসেছ, ধন্য তুমি। আমি পারবো না তোমার জন্য কিছু করতে, কিন্তু একটা জিনিস পারবো, ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তুমি খুব তাড়াতাড়ি ভগবানের চরণ পাও। শঙ্করাচার্য ঠাকুর চলে গেলেন। ছেলেটা মা পথে যাচ্ছি, নয়ন জলে ভগবানকে ডাকে আর বলে, দয়াময় দাও, কত কষ্ট দেবে, দাও কত দুঃখ দেবে, সব দুঃখ কষ্ট আমি পার করে যাব, কিন্তু আমি যেন তোমার চরণ ছাড়া না হই ঠাকুর। এমন সময় মা আস্তে আস্তে ভগবান একটা ছোট্ট বালকের বেশ ধরেছে। কে গো তুমি? কে? আমি বৃন্দাবনের রাখাল। আর তুমি কে? আমি এক হতভাগা, নাম আমার বিল্লমঙ্গল। ও, তুমি কোথায় যাচ্ছ? আমি বৃন্দাবনে যাব। ও, তো আমি তো বৃন্দাবনে রাখাল, আমি জানি বৃন্দাবন কোথায়। তুমি কি যাবে বৃন্দাবন? যদি যেতে চাও আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব। চলো আমরা দুজনে মিলে বৃন্দাবন যাই। ছেলেটার হাত ধরেছে মা, যখন হাত ধরেছে না, একটা আলাদা অনুভব, গায়ের মধ্যে যেন শিহরণ যাচ্ছে। ও খোকা, বলো না গো, আর কত দূর আমার বৃন্দাবন? আরে সে তুমি পরে জানবে, আগে চলো আমরা বৃন্দাবনে কৃষ্ণ নাম করতে করতে যাই। ছেলেটার হাত ধরে মা বৃন্দাবনের পথে চলেছেন। তো চলেন আমরাও যাব, সবাই একটু কৃষ্ণ নাম করি, সবাই মিলে হাতগুলো তুলি। কি গো পিছনের মায়েরা, দেখেছো? বলে দিচ্ছে কিন্তু তোমরা হাত তোলোনি। সবাই হাতগুলো তুলি, একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে
চল 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 বৃন্দাবনে চল। তোরা লা 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 ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। হচ্ছে না, যা দেখছি শেষে মনে হচ্ছে কৃষ্ণরা জিতে যাবে, বুঝেছো? রাস তো হবে পরে, কৃষ্ণরা জিতে যাবে। এই কয়েকজন একটু করতালি দিচ্ছেন এপারে। ও ঠাকুমা একটু কষ্ট করবে না? কষ্ট না করলে কেষ্ট মিলবে? হ্যাঁ, তুমি ওদের হয়ে বলছো না আমার হয়ে বলছো? তুমি কার দলের লোক? ওদের দলে? নিশ্চয়ই ঘুষ খেয়েছে, ঘুষ খেয়েছে। ঘুষ খেয়ে খেয়ে বুঝেছ এত টাকা হয়ে গিয়েছে বলার মতো না। বার করা যায়? যায় তো? তাহলে করতালি দি। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি হরি বল হরি বল। হরি বল হরি বল। কৃষ্ণ বলি বাহু তুলে